আমরা তো আজকাল সোশ্যাল মিডিয়া থেকে সবকিছুই জেনে যাই, তাহলে আমাদের তো প্রয়োজনই নেই, আমরা কেন ডায়েটিশিয়ান চুজ করবো? তাছাড়া আরো অনেক ধরনের তথ্য আমাদের কাছে খুব সহজে চলে আসে, তাহলে আমরা কেন বেকার বেকার সময় নষ্ট করব বা আমাদের পুঁজি নষ্ট করব? তো এই জায়গাতে প্রথমে যেটা বলা, নিউট্রিশন সায়েন্সের একটা বেস আছে। সেই বেসটা হচ্ছে প্রথমেই সুষম খাদ্য। দেখবেন আমরা সবাই মোটামুটি এটুকু জানি যে সুষম আহার করা খুব জরুরি, যেটার ইংলিশ হচ্ছে ব্যালেন্স ডায়েট। তাহলে ব্যালেন্স ডায়েট কতটা উপযোগী সেটা মোটামুটি মোরাললেস আমরা সবাই জানি। এখন ব্যালেন্স ডায়েট মানে কি? ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে খাদ্যের যে সঠিক উপাদান, এটি আমি আমার প্রথম লাইভে বলেছিলাম, তো আজকে এটি ছোট্ট করে বলে দিই। দ্যাট ইজ ব্যালেন্স ডায়েট হচ্ছে সেই খাবার বা সেই সুষম আহার বা পদ্ধতি যার মধ্যে খাদ্যের সঠিক উপাদান বর্তমান থাকবে। এবার অনেক আগে দুধকে বলা হতো ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য, তার কারণ কি না, দুধের সমস্ত উপাদান আছে। কিন্তু বর্তমান বলবো না, বহু কাল আগেই হয়ে গেছে, সেটা হচ্ছে এটা দেখা গেছে যে দুধের মধ্যে লোহা এবং ভিটামিন সি থাকে না, তাহলে ব্যালেন্স ডায়েট হয় না। এইবার এখানে প্রশ্ন আসে, একবার বলছি সব ধরনের উপাদান থাকবে, আবার বলছি ভিটামিন সি লোহা না থাকলে সেটা আহার সুষম আহার হবে না, এটা এরকম কেন? তার কারণ হচ্ছে খাদ্যের 6টি উপাদান: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং জল বা পানীয়। এখন কার্বোহাইড্রেটের মধ্যে অনেক ধরনের কার্বোহাইড্রেট থাকে, সিম্পল আছে, কমপ্লেক্স আছে, কম্পাউন্ড আছে, ফাইবার আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কার্বোহাইড্রেট। আবার প্রোটিনের মধ্যে ভেজ নন ভেজ প্রোটিন আছে। অ্যামাইনো অ্যাসিডের উপরে যদি ভাগ করি তাহলে এসেন্সিয়াল, নন এসেন্সিয়াল আছে। ফ্যাটসের মধ্যেও এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে। আচ্ছা, ট্রান্স ফ্যাট আছে, স্যাচুরেটেড ফ্যাট আছে, আনস্যাচুরেটেড ফ্যাট আছে। আচ্ছা, ভিটামিনের মধ্যে দুই ধরনের ভিটামিন, একটা হচ্ছে জলে দ্রবণীয়, একটা ফ্যাটে দ্রবণীয়। মিনারেলসে কিছু মাইক্রো এবং ম্যাক্রো, অর্থাৎ যেগুলো বেশি পরিমাণে আমাদের মিনারেল প্রয়োজন হয়, লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, এগুলো। আর খুব অল্প পরিমাণে যেগুলো লাগে, যেমন লোহা, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি। আর বাকি রইল জল বা তরল পানীয়, এগুলো আমরা খাদ্যের যে পানীয় জল সেটা থেকে পাই, আর বাকি কিছু খাবার থেকেও পেয়ে যাই, কিছু জুসি ফ্রুট থেকেও পেয়ে যাই। তাহলে আমাকে মাথায় রাখতে হবে ব্যালেন্স ডায়েট সেটাই হবে যেখানে খাদ্যের প্রত্যেকটি উপাদান, মানে আমি যদি ভিটামিন ধরি তাহলে ভিটামিন এ টু ডি, মানে এ ডি ই কে 4টে টোটাল ফ্যাট সলিউবল ভিটামিন, আর বি কমপ্লেক্স মানে B1 থেকে B12 এবং সি ভিটামিন সি জলদ্রবণ, এই প্রত্যেকটি উপাদান বর্তমান থাকবে। ওকে।